ফারুক আজম বলেন, এই মানুষ যদি নাকেই মারা যায়, কিয়ামতের ময়দানের মধ্যে যদি দাঁড়িয়ে যায়, ফারুক আজমের আমলের মধ্যে আমি নাকেই মারা গিয়েছি, কাবার বাবা মারা গিয়েছি, আমি ফারুক আজম আল্লাহ দরবার মধ্যে জবাবদিহি করতে পারবো না। সেই জন্য আমি ফারুক আজম এরপরের দিন ময়দা নিয়ে, চাল নিয়ে নিজে বহন করে ওই ঘরের মধ্যে দিয়ে এসেছি। বললাম সুবহানাল্লাহ। ফারুক আজম সবসময় কান্নাকাটি করতেন। ফারুক আজম বলেছেন, ফারুক আজমকে একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে আপনি দেখতেছি বেশি বেশি কান্নাকাটি করেন কেন? ফারুক আজম বলেছেন, শুনো শুনো শুনো, আমি এতদিন সুন্দর মতো ঘুমাতাম, কিন্তু যখন আমার উপর খেলাফতের দায়িত্ব আসলো, আমি মনে করতাম কোন রাস্তার মধ্যে কোথায় সংস্কার নাই। আমরা এখন দেখি কোন একটা রাস্তা যখন ভেঙে যায়, ওই রাস্তাগুলো সংস্কার করতে কত কিছু করতে হয়, কত চিঠি, কত আবেদনপত্র, কত কিছু জমা দিতে হয়, ঠিক কিনা? ফারুক আজম বলেছেন, আমার খেলাফত থাকা অবস্থায় যদি একটা ছোট ছাগলের বাচ্চা রাস্তা সংস্কার না থাকার কারণে ছাগলের বাচ্চা ওই রাস্তার মধ্যে পরে যদি পা ভেঙে যায়, খেয়াল করবেন, ছাগলের বাচ্চা, চিন্তা করুন ফারুক আজমের মাইন্ড কোথায়, মাইন্ড সেটআপ কোথায়? মানুষ না, ছাগলের বাচ্চা রাস্তা সংস্কার না থাকার কারণে যদি ওই গর্তের মধ্যে পড়ে তার পা ভেঙে যায়, ওই ছাগল যদি কিয়ামতের ময়দানের মধ্যে বলে, ওগো আল্লাহ, আমি ফারুক আজমের আমলের মধ্যে রাস্তা সংস্কার না থাকার কারণে আমি ছাগল ওইখানের মধ্যে পড়ে আমার পা ভেঙে গিয়েছে, ওই ছাগল যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যায়, আমি ফারুক আজম কিভাবে জবাব দিব? সুবহানাল্লাহ। চিন্তা দেখুন কোথায়। এজন্য ফারুক আজম বলেছেন, যতদিন আমার মাথার উপরে খেলাফতের দায়িত্ব ছিল, আমি কখনো ভালো করে ঘুমাইতে পারি নাই। আমি দেখতাম কোথায় কিসের অভাব। অর্থমন্ত্রীর কাজ ফারুক আজম করেছেন, বাণিজ্য মন্ত্রীর কাজ ফারুক আজম করেছেন, টোটাল সব কিছু দেখেছেন, কোথায় রাস্তা সংস্কার নাই, কোথায় মানুষ খেতে পারছে না। সেই জন্য পেয়ারা হাজির, এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমাদের যারা এমপি আছেন, আমাদের যারা কমিশনার আছেন, তাদের উচিত এই অবস্থার মধ্যে দেখা কাদের ঘরের মধ্যে খাওয়ারের অভাব, কাদের ঘরের মধ্যে পানিবন্দি, বের হতে পারছে না, আয় রোজগার নাই, কাজ নাই, ইনকাম নাই, খেতে পারছে না, এগুলো আমাদের প্রত্যেকে দেখার উচিত। শুধু সরকারের না, আল্লাহ পাক আমাদের যাদেরকে তৌফিক দান করেছেন, যাদের সম্পদের মালিক, 4-5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, বড় বড় ব্যাংক ব্যালেন্সের মালিক, আমাদের প্রত্যেকের উচিত গরিব অসহায়দের পাশে দাঁড়ানো। কারণ গরিব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। শুধু বন্যায় এসে দাঁড়াবো এরকম না, দেখবেন আপনার আশেপাশের মধ্যে অনেক গরিব নাকেই মারা যাচ্ছে, নাকেই মারা যায়।